বলেন কোনটা? আমার হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে এই যে ওটা তো না একটা দিকে সাকিব আল হাসান আমি বলি সাকিব আল হাসান, হ্যাঁ হ্যাঁ, সাকিব আল হাসানের প্রসঙ্গ কিন্তু আমরা একবারও তুলি নাই, এর আগে একবারও তুলি নাই কিন্তু ইউ দ্য ওয়ান হুইজ রেজিং দিস কোয়েশ্চেন। এখন সাকিব নিয়ে প্রসঙ্গে কথা হবে কিন্তু, না হলে কিন্তু সাকিব কথাই আসবে। ভাই এর আগে প্রেস কনফারেন্সে যেদিন বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলার নিশ্চিত হয়ে গেল, আমরা খেলছি না, সেই দিন আমরা কেউ প্রশ্ন তুলি নাই, আপনারাই সাকিবের কথাটা বলেছেন। আজকে যদি আমাদেরকে এটা বলেন সাকিবেরটা আমরা এনেছি, ওই একই জিনিস কিন্তু ওই দিনও ঘটেছে এবং ওই দিন এটা সাকিবের সিচুয়েশন, ভাই সাকিবের সিচুয়েশন আমি একটা কথা বলি, তারপর বাবু ভাই বলবে। সাকিবের সিচুয়েশন আমিও বলেছি, সাকিব ইজ আওয়ার গ্রেটেস্ট প্লেয়ার এভার প্রডিউসড বাই বাংলাদেশ, এটা সবাই এগ্রি করি ভাই। না না, প্রসঙ্গে আসছে, আমি বলছি এইটা তো একটা। দ্বিতীয় কথা হচ্ছে সাকিবের ডিফারেন্ট মামলা আছে, যেটা ক্রিকেট বোর্ড ক্যান অ্যাপ্রোচ টু দ্য গভর্নমেন্ট, অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ ডান সেভারাল টাইম। এবং লাস্ট টাইম যখন আমাদের আসিফ ভাই এটাকে নিয়েছে, উনি পার্সোনালি এটাকে নিয়ে কিন্তু অনেক দূর আগিয়ে দিয়েছে। এখন সাকিবুল হাসানকে আপনি জিজ্ঞেস করেন, ওর যদি ওর মামলাগুলি না উঠে, হি উইল নট কাম টু বাংলাদেশ। কথাটা বুঝেন, ভেরি সিম্পল। এটা ক্রিকেট বোর্ডের দোষ দিয়ে লাভ নাই। আমরা 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 কি আমরা বললেন যে অনেক দূর গিয়েছে, অনেক দূরটা কি এটা ক্লিয়ার মেসেজ আমরা চাই ক্রিকেট বোর্ডের কাছ থেকে। কারণ আপনি যে কথাগুলো বললেন এটা আপনার 5 অগাস্ট 2024, তারপর থেকে এই একই অবস্থা আছে। না না না, না না, আমরা অ্যাপ্রোচ করা হয়েছে, তা আপনি যদি জানতেন তাহলে নেক্সট আপনি কালকে আমাকে টেলিফোন করেন, আমি আপনাকে বলে দিব যে কোথায়। না না না, আমি কি বলতেছি কি, আমি তো এখন বলতে পারছি না, আমি তো আই এম নট ইনভলভ, আই এম আম্পায়ার্স কমিটি, আই ওয়াজ নট ইনভলভ। আমি আপনাকে বলছি যে আপনার এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে আমরা অ্যাপ্রোচ করা হয়েছে গভর্নমেন্টকে। এখন ওয়েটিং, যদি ওই সাকিবুল হাসান এর রিকোয়ারমেন্ট অ্যান্ড আমাদের গভর্নমেন্ট আর আমরা কতটুকু সাহায্য করতে পারি, এটা যদি ম্যাচ করে তাহলেই আসবে। কিন্তু আমরা এখনও চাই সাকিবুল হাসান আসুক। যাই হোক, এখন আর কিছু থাকলে বলো ভাই। আরে ভাই, চেয়ারম্যানকে জিজ্ঞেস করো একদম ওই যে কর্নাই। জি প্লিজ। জি, আপনারা একবার বললেন যে প্লেয়ারদের আসলে কোনো মতামতই নেওয়া হয়নি, কিন্তু আমরা ওই সময় দেখেছি প্লেয়ারদের একটা 5 তারকা হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল এটা বলে যে তাদের মতামত সরকার শুনতে চায়। আপনারা এটাও বললেন আপনাদেরও আসলে কোনো মতামত সরকার নেয়নি, কারণ সরকারের এরকম কি লাগে, সরকার যেটা বলে এটা আপনাদের স্টেটমেন্ট। এটা একটা বিষয়, তাহলে কি ওটা একটা শুধুমাত্র সাজানো নাটক ছিল? কারণ বক্তব্য তো আমাদের প্রেসিডেন্ট সাহেব দিয়েছেন যে আমরা ভারতে যাবো না খেলতে, সরকার তো দেয়নি। দ্বিতীয় প্রশ্ন, প্লেয়ারদের নিয়ে এই যে নানা রকম নাটক চলছে, আপনারা সরাসরি এভাবেই বললাম, কারণ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এখন খেলা হচ্ছে না বা সামান্য পরিমাণে হচ্ছে। প্লেয়ারদের আপনারা শুধু আশ্বাস দিচ্ছেন ক্লাব আসলে আমরা খেলাবো, ক্লাব তো আলোতে আসতেছে না বাস্তবতা। আর সবশেষ হচ্ছে সাকিব আল হাসান ইস্যু নিয়ে প্রতিটা সিরিজের আগে সাকিব আল হাসানের নামটা অনেক চলে, সাকিব তো আসলে আসছে না। তাহলে প্রতিটা সিরিজের আগে সাকিবের নামটা কি শুধুমাত্র তার নামটা ভাঙানোর জন্য কিনা? কারণ সেই 2024-এর 5 আগস্টের পর থেকেই তো একটা কথাই হচ্ছে যে সাকিব রেডি, আপনারা রেডি, সরকার রেডি না। তাহলে প্রতি সিরিজের আগে কেন শুধু সাকিব আসে? এটা ভাই একটু অ্যাড করব, প্লেয়ারদের যদি মতামত নেওয়াই হয় তাহলে প্লেয়াররা কমায় কেন গেল? কি কমায়? প্লেয়ারদের যদি মতামত নিয়ে ডিসিশন নেওয়া হয় তাহলে প্লেয়াররা কমায় কেন গেল? ওরা তো রাজি ছিল ওয়ার্ল্ড কাপ, ওরা তো সম্ভব না। শোনেন, আপনারা কিন্তু প্লিজ ডিস্টর্ট করেন না। আমি বলেছি কিন্তু ওই এখানে ডাকা হয়েছিল বুলবুল, আমাদের প্রেসিডেন্ট সাহেব ডাকেনি, ডেকেছিল অ্যাডভাইজার সাহেব, ডেকেছিল অ্যাডভাইজার সাহেব। আমি কিন্তু ওই মিটিংয়ে ছিলাম না, আমি যেটুকু শুনেছি, ফাইম ভাই ওরা ভালো বলতে পারবে, যে দ্য অ্যাড্রেস ওয়াজ এই কারণে যাবে না বলে তাদের সাথে অ্যাড্রেস করেছে। ওয়েট ভাই, একজন শেষ করে তারপর আপনি বলেন। হ্যাঁ, তাহলে আপনি যদি আমার উত্তরটা না পান তাহলে বলেন। আচ্ছা, যাই হোক, আমি যতটুকু জানি ভাই, তখন সিম্পল সিচুয়েশন ছিল যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি অ্যাড্রেস করেছে, অ্যাড্রেস করে ডিসিশন তো সরকার নিয়ে নিছে, নাহলে তো চিঠি দিত না ভাই। একটা কথাটা বুঝেন, এত কথা বলার কিছু না। দেয়ার ওয়াজ আ লেটার ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট দ্যাট দেয়ার ইজ আ সিকিউরিটি রিস্ক। ওয়েন গভর্নমেন্ট সেজ দেয়ার আ সিকিউরিটি রিস্ক, আপনার সিকিউরিটি রিস্ক কি ক্রিকেট বোর্ড নিবে বা মিঠু ভাই নিবে? হ্যাঁ, সো দিস কোশ্চেন। জি আপু, আপনি বলেন লাস্ট কোশ্চেন। আপু বলেন। জি, আসিফ নজরুল সাহেব যে
থেকে যদি মেনে নেওয়া না হতো তাহলে ওনাদের সিদ্ধান্ত দেওয়া এত সহজ হতো না। সেই ক্ষেত্রে আসিফ নজরুল সাহেব বারবার বলছিলেন যে নাম্বার অফ জার্নালিস্ট, নাম্বার অফ অডিয়েন্স অনেক বেশি হয়ে যাবে, এতজনের সিকিউরিটি দিতে পারবে না। আপনারা কেন প্রস্তাব দিলেন না যে শুধুমাত্র আমাদের একটা প্লেয়ারদের 15 জনের প্লেয়ার আর বাকি অফিসিয়ালদের একটা স্কোয়াড যাবে, যাদেরকে একটা ফুল প্লেজের একটা সিকিউরিটি দেওয়া হোক, কিন্তু আমরা খেলতে চাই। আপনাদের দিক থেকে কোনো প্রস্তাব কেন যায়নি? কিসের প্রস্তাব বাবা? জিনিসটা হচ্ছে ভেরি সিকিউরিটি হচ্ছে যখন চিঠি লিখেছি ফরেন মিনিস্ট্রিতে লেখা হয়েছে, তারপর সেই চিঠি গেছে, ওখান থেকে চিঠির উত্তর দিয়েছে। তো সেই উত্তর আমি তো আপনার কথা, আপনি কালকে যদি রিয়াসতের কিছু হয় বা এখানে যদি হ্যাঁ আমার মনে হয় আমরা শেষ করি। এই রাখো রাখো। আচ্ছা আমার মনে হয় আমরা শেষ আচ্ছা, করি। লাস্ট কোশ্চেন এই চলবে, লাস্ট বলো। চেয়ারম্যান কে? জি, কেন আমাকে? প্লিজ এই যে না যদি কোনো জায়গায় পুকুর থাকে কিন্তু ওটাতে পানি না থাকে, হ্যাঁ, তাহলে কি ডুবে পড়ার চান্স থাকে কিনা কারো? আমি কাদায় পানি নাই তাহলে কি কাদায় একটা ইয়ে করতে পারি? আচ্ছা বলো। আচ্ছা ঠিক আছে, না চান্স নাই? হ্যাঁ হ্যাঁ। তো আপনারা বলছেন যে দর্শকদের নিয়ে অনেক সিকিউরিটি রিস্ক ছিল, যেখানে ভিসা অফ, সেখানে আপনারা দর্শকদের নিয়ে সিকিউরিটি রিস্ক কই পেলেন ওয়ার্ল্ড কাপে? দর্শক was one of them. First was players, second was আমাদের হ্যাঁ না প্লেয়ারদের থেকেও বেসিক্যালি যারা অনেকেরই তো ভিসা ছিল, আমারও যেরকম ভিসা ছিল, বাকি যারা সাংবাদিকরা পেত। হ্যাঁ, সো এখানে যদি তখন কনসার্ন ছিল, আমি একটা কথা বলি, আমি শোনেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কনসার্ন ছিল যখন একটা জিনিস হয়, আপনি যখন এই সিটের এখানে বসে থাকেন এত সহজে কিন্তু ডিসিশনটা নেওয়া যায় না। আপনি কি বাধাটা? যখন আপনার গভর্নমেন্ট থেকে বলছে ইউ আর নট সিকিউরিটি, আমি তো সিকিউরিটি এজেন্সি না ভাই। এইটার আমি কমেন্ট করতে চাই না, কারণ এটা গভর্নমেন্টের ব্যাপার। এখনও গভর্নমেন্টের কী স্টান্স, তখন কী স্টান্স, এইগুলিতে আমরা ক্রিকেট ছাড়া অন্য কোনো ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি কমেন্ট করা উচিত না। ভাই শেষ লাস্ট প্রশ্ন, এই যে গভর্নমেন্টের অধীনে আপনারা এবং সেই সূত্র ধরেই আপনারা তাদের নির্দেশ মানতে বাধ্য, সেটাই যে করেছেন। গভর্নমেন্টের যে জাতীয় ক্রীড়া পরিষদ, তার অধীনেই তো একটা ফেডারেশন এই বাংলাদেশ ক্রিকেট, জি, তারা যে একটা তদন্ত কমিটি করেছে, সেটা প্রেক্ষিতে যে আপনারা একটা চিঠি দিয়েছেন, হ্যাঁ সেটা আসলে কিভাবে আমাকে একটা প্রেস রিলিজ যে দিয়েছে গভর্নমেন্টের এই তদন্ত কমিটি, এটা আপনার প্রেসিডেন্ট সাহেব আপনার ভেরি ক্লিয়ারলি বলে দিছে, যে উনি বলেছে যে এইটার কনসিকুয়েন্স কি হতে পারে। এই ওয়ার্ল্ড কাপের কনসিকুয়েন্সেও কিন্তু আমরা ব্যান হয়ে যেতে পারতাম না। কি 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 একটা গভর্নমেন্ট আসার চেঞ্জ হওয়ার পরে কিছু স্টান্সে আমরা চেঞ্জ দেখছি বিসিবি কি অ্যাকচুয়ালি নিজের মতো কাজ করতে চাচ্ছে কিনা, বা বিসিবি নিজের মতো করে কাজ করার মতো অবস্থানে আছে কিনা, এই জিনিসটা জাস্ট বলেন। শুধুমাত্র জাস্ট একটা এক পক্ষ এটা বলছে, এক পক্ষ এটা বলছে, একদল আমরা সেই মুখে কথাগুলো রাখতে চাচ্ছি জাস্ট এইটুকু। ভাই আপনি এটা যে কথাটা বললেন, আমি বিয়েতে প্রথম কথাটা হচ্ছে যে বিসিবি ইজ আন্ডার স্পোর্টস মিনিস্ট্রি, রাইট? হ্যাঁ, অ্যান্ড গভর্নমেন্ট। আমি বাংলাদেশি, আমার সরকার যেটা বলবে সেটাই আমাদের করতে হবে। কিন্তু এখানে আমি বারবার একটা কথা বলছি, না ডিসিশন না, আপনি জোর করে যদি বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে, আমি সাহস করে আপনার সাথে কথা বলার চেষ্টা করতেছি, যে সাহসও না, আমি আপনাকে উত্তর দিচ্ছি যে যখন গভর্নমেন্ট পারমিশন দিবে না আপনাকে যাওয়ার, আপনি কিভাবে যাবেন? আমি সেটা কথা বলছি না, আমি ওই জিনিসটাই ফেলে দিচ্ছি। আমি জাস্ট বলতে চাচ্ছি বিসিবি নিজস্বভাবে সিদ্ধান্ত গ্রহণ করার মতো অবস্থান এখন আছে কিনা, নাম্বার 1 ডেফিনেটলি আছে। গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশনের যে কথাবার্তাটা, বিসিবি সেই পজিশনে যেতে চাচ্ছিল কিনা, ডেফিনেটলি যেতে চাচ্ছে। আমার কথা শুনুন, প্রথম কথা ডেফিনেটলি যেতে চাচ্ছিল। আপনি তো বারবার বলা হচ্ছে যে আমরা খেলতে চাইছে, প্লেয়াররা খেলতে চাইছে। এখন ইফ গভর্নমেন্ট হ্যাজ আ পলিসি উই ক্যানট বাইপাস, ওকে, সিম্পল। এখন এইটার আর কোয়েশ্চেন নাই ভাই, বলেন না। হ্যাঁ, সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।